أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول القرآن يا ربي إن عبدك اتخذني محجورا. আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আত-তাওবা 112 নম্বর একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক আমাকে দান করেন, এই আপনাদের সামনে মোটামুটি সব মিলিয়ে হয়তো 50 মিনিট কিংবা 1 ঘন্টা আপনাদের সামনে কথা বলার সুযোগ পাবো। রব্বে কারীমের কাছে আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে এই কয়েকটা মিনিট আমাকে এমন কিছু কথা তার এই গোলামের জবান দিয়ে বের করেন, যে কথাগুলো আমার এবং আমাদের প্রত্যেকের আমলে জিন্দেগি নিতে কিছু কল্যাণ বয়ে নিয়ে আসবে। আমরা সবাই বলি আমিন। যে রব আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন তিনি কে? একটু কথা বলেন, তিনি কে? সেই রবের শুকরিয়া আদায় করলে আমাদের কষ্ট হয়। সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা দুরূদে পাঠ করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কিতাব থেকে কথা শুনতে এসেছি তার নাম কি? একটু কথা বলেন, তার নাম কি? এই কোরআন সত্য না মিথ্যা? দিয়েছেন কে? এই কোরআন যিনি দিয়েছেন তিনি সত্য না মিথ্যা? তিনি সত্য। তিনি যা কিছু এখানে দিয়েছেন তাও সত্য। এই কোরআনে কোনো মিথ্যা কথা আছে? একটু জোরে বলতে হবে, আছে? তাহলে এই কোরআনের কথা যদি সত্য হয়, এই সত্য কথা বলতে গিয়ে, শুনতে গিয়ে সেটা আমার বিপক্ষে যেতে পারে, আপনার বিপক্ষে যেতে পারে, আপনার বাবার বিরুদ্ধে যেতে পারে, আপনার দলের বিরুদ্ধে যেতে পারে, আপনার পুরো সমাজের বিরুদ্ধে যেতে পারে, তবুও কি আমরা মানতে রাজি আছি? কারা কারা মানতে রাজি আছি? দুই হাত তুলে রবকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মানুষগুলো আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে যা দিয়েছেন, কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত, কোরআনুল কারীমের সূরা আল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত
যতগুলো আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথাই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাকের ভিতরে এই পৃথিবীতে এমন কোনো রাইটার নাই, এমন কোনো লেখক নেই যেই একটা কিতাব লেখার পরে, একটা বই লিপিবদ্ধ করার পরে গ্যারান্টি দিয়ে বলতে পারে, বরঞ্চ পৃষ্ঠার শুরুতেই সে নিজের অপারগতাকে পেশ করে দেয়। শুরুতেই সে বলে দেয়, আমার এই কিতাবের ভিতরে, আমার লিখনির ভিতরে যদি ভুল ভ্রান্তি থাকে আমাকে ধরায় দিবেন, পরবর্তী সংস্করণে এটা আমরা ঠিক করে ফেলবো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাক এমনভাবে নাজিল করেছেন, এমনভাবে সুন্দর করে সঠিক কথাগুলো আল্লাহ তাআলা নাজিল করলেন, যেখানে আল্লাহ চ্যালেঞ্জ করলেন এই কোরআনের ভিতরে একটা কথাও মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো ধরনের সংশয় নাই, কোনো মিথ্যা কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যারা এই কোরআন দিয়ে কথা বলেন তারা সত্য কথা বলেন। নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা এই কোরআন দিয়ে কথা বলেন তারা কিন্তু সত্য কথা বলেন। এই কোরআন দিয়ে যারা কথা বলবেন অবশ্যই সত্য কথা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন থেকে শুরু করে, তাবিঈন থেকে শুরু করে তাবিঈন পর্যন্ত, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, যারাই কোরআন থেকে কথা বলেছেন প্রত্যেকেই সত্য কথা বলেছেন। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা এই কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। মান হাকামা বিহি আদালা, যারা এই কোরআন দিয়ে বিচার কার্য ফায়সালা করেন তারা ন্যায়নিষ্ঠভাবে বিচার করেন। এই কোরআনের বহির্ভূত বিচার এই বাংলাদেশে কম না বেশি? একটু কথা বলেন, কোরআনের বাইরে বিচার কম না বেশি? কোরআন দিয়ে বিচার হয় নাকি কোরআন ছাড়াই বিচার হয়েছে? বলেন, কোরআন ছাড়াই বিচার হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, এই কোরআন ছাড়া যারা বিচার কার্য করেন তারা হয়তো কাফের, না হয় ফাসিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বললেন, এই কোরআন ছাড়া যারা বিচার কার্য করে, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, কোরআন বুঝে না, হাদিসও বুঝে না, কোরআন এবং হাদিস বুঝার পরেও সে বুঝার পরেও না বুঝার ভাঁজ করে বিচার কার্য করে, কোরআন ছাড়াই যারা বিচার করে, ফায়সালা করে, আল্লাহর কোরআন বলেছেন একরকম, সে মন গড়া করে আর এক রকম। আল্লাহর কোরআন বলে একরকম, বিচার কার্য করে আর এক রকম। আল্লাহর ফায়সালা একটা, সে দেয় আর একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বান্দাগুলো হচ্ছে ফাসিক, ওই বান্দাগুলো হলো কাফির। কোরআন ছাড়া যারা বিচার ফায়সালা করে তারা কখনো মুসলিম বা মুমিন হতে পারে না। তাহলে কোরআন দিয়ে যারা কথা বলে সত্য কথা বলে, কোরআন দিয়ে যারা বিচার কার্য করে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে, কোরআন দিয়ে সংসার, সমাজ, নিজের পরিবার পরিচালনা করার চেষ্টা করে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন দিয়ে যারা নিজেদের সমাজ, নিজের পরিবারকে পরিচালনা করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের প্রতিদানটা কিয়ামতের দিন তাদের চমৎকারভাবে হাতে ধরায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মানুষগুলো আমার মনে রাখার চেষ্টা করবেন, ওমান দাআ ইলাই ফাহাদা, এই কোরআনের দিকে যারা আহ্বান করবে, কোরআন দিয়ে যারা মানুষদেরকে আহ্বান করার চেষ্টা করবে, কোরআন দিয়ে মানুষদেরকে যারা কাছে টানার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে হেদায়েতের পথে অটল রাখবেন।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনুল কারীমের সাথে যারা বেয়াদবি করবেন, কোরআনকে ছেড়ে দিয়ে যারা অন্য কোনো মতাদর্শ নিয়ে, কোরআনের মতাদর্শ ছাড়া, কোরআনের আইন ছাড়া, কোরআনের বিচার ছাড়া, কোরআনের কথা ছাড়া অন্য কোনো মতাদর্শ যারা লালন পালন করবেন, ধারণ বাহন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন ওই বান্দাগুলোর বিরুদ্ধে আমি নবী সরাসরি তাদের বিরুদ্ধে মামলা দাঁড় করায় দেব। আল্লাহর নবী কোরআনুল কারীমের সাথে যারা, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিল, কোরআন থেকে যারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওই বান্দাগুলোর বিরুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে মামলা দাঁড় করায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন, ইয়া রাব্বি, ও আমার রব, ও আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পরে আমি তাদের সমাজের ভিতরে ছিলাম না। আমার কোরআন, আপনার কোরআন তাদের ভিতরে বিদ্যমান ছিল, কিন্তু এই কোরআন দিয়ে তারা নিজের জীবন পরিচালনা করে নাই, কোরআন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল। এই কোরআন তারা পরিত্যাজ্য করেছিল জীবন পরিচালনা করার ক্ষেত্রে, সমাজ পরিচালনা করার ক্ষেত্রে কোরআন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল। কোরআনটা শুধুমাত্র বুকে নিয়ে চুমু খেত, মুখে নিয়ে চুমু খেত, আর কোরআনটা বুকের ভিতরে ধারণ করত। আর এই কোরআনটা তাদের বাসাবাড়ির ভিতরে, আলমারির ভিতরে সুন্দর করে শোকেসের ওপরে সাজিয়ে রাখত, কিন্তু এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করত না, কোরআন দিয়ে কথা বলতো না, কোরআন দিয়ে তারা রাষ্ট্র চালাতো না, কোরআন দিয়ে সমাজ চালাতো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেই দিন তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দাঁড় করায় দিবে। একটা কথা বলেন তো, আল্লাহর রাসূল যদি আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দায়ের করায় দেয়, মামলা যদি দাঁড় করায় দেয়, কোনো মায়ের সন্তান এখানে আছেন যে আল্লাহর নবীর সেই মামলার বিরুদ্ধে লড়াই করে আপনি কিয়ামতের দিন বিজয়ী হতে পারবেন? একটু কথা বলেন, পারা যাবে? সম্ভব? সম্ভব না। আবার আল্লাহর কোরআন, কোরআন যদি আপনি না মানেন, আল্লাহর কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে। কিয়ামতের দিন আমাদের জন্য কথা ছিল, আমাদের জন্য কথা ছিল, যদি এই কোরআন আমি মানি তাহলে কোরআন হয়তো আমার পক্ষে দলিল হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। যদি কোরআনের পক্ষে থাকি, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, তাহলে অবশ্যই কোরআন আমার এবং আপনার পক্ষে দলিল হিসাবে কিয়ামতের দিন আমাকে আপনাকে আল্লাহর সামনে শাফায়াত করে জান্নাত পর্যন্ত কোরআন নিয়ে যাবে। কিন্তু যদি কোরআনের বিপক্ষে যাই, কোরআনের বিপক্ষে গেলে কি হবে? তখন কোরআন আমার আপনার বিপক্ষে দাঁড়াবে। আর যদি কোরআন আমার আপনার বিপক্ষে দাঁড়ায় যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে। তখন আমার আপনার ঠিকানা কোথায় যাবে? জাহান্নাম। তখন জাহান্নাম। মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এই কালামে পাক, এই কোরআনুল কারীম, আমরা যতগুলো উলামায়ে কেরাম, আমরা যত পৃথিবীতে আলেম আছি, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামে পাক যদি আমরা বুঝার চেষ্টা করতাম, এই কালাম যদি আমরা তেলাওয়াত করার চেষ্টা করতাম, সারা পৃথিবীর সমস্ত মুসলিমরা, সারা পৃথিবীর সমস্ত মুমিনরা যদি এই কোরআন বুঝার চেষ্টা করতাম, কোরআন যদি আমল করার চেষ্টা করতাম, এই কোরআন আপনার আমার জীবনটাকে আলোকময় করে দ্বীনের মতন উজ্জ্বল করে আমাকে আপনাকে জান্নাতের সিরাতাল মুস্তাকিমের পথ পর্যন্ত সুন্দর করে নিয়ে চলে যাবে। কিন্তু আমরা বড় হতভাগা, বড় অভাগা যে আমরা সব কিছু করতেছি কিন্তু কোরআনের পক্ষে থেকে নয়, কোরআনের বিপক্ষে গিয়ে।
আমার জন্য সমাজ পরিচালনার সময় আছে, আমার জন্য ক্ষেত খামারে কাজ করার সময় আছে, আমার জন্য ব্যবসা করার সময় আছে, আমার জন্য চাকরি করার সময় আছে, আমার জন্য প্রতিষ্ঠান পরিচালনা করার সময় আছে। কিন্তু এই কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন নিয়ে ঘাটা, কোরআনের সাথে থাকা, এই সময়টুকু আমাদের কাছে খুব কম, খুব কম। প্রত্যেকটা দিন যদি আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতের সাথে যুক্ত থাকতাম, আমাদের জীবনটা আরো উজ্জ্বল এবং উন্নত মানের হয়ে যেত। সাহাবা ইজমাইনদের জীবনীতে প্রত্যেকটা সাহাবা ইজমাইনদের জীবন উজ্জ্বল এবং উন্নত হয়েছিল শুধুমাত্র এই কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করার কারণে। সম্মানিত বন্ধুরা আমার, আপনাদের সামনে সূরা তাওবার 112 নম্বর একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য স্পেশালভাবে 9টি গুণের কথা বলেছেন। কয়টা? একটু কথা বলেন, কয়টা? 9টা গুণের কথা বলেছেন। এবং এই 9 গুণ বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই 9টি গুণ ধারণ করতে পারবেন, অর্জন করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়েছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন আত-তাইবুন, যারা তাওবাকারী। 1 নম্বর গুণ কি? তাওবাকারী। আল-আবিদুন, 2য় নম্বর হচ্ছে যারা ইবাদতকারী। কার জন্য? আল্লাহর জন্য। এরপরে 3 নম্বর হচ্ছে আল-হামিদুন, সার্বক্ষণিক সবসময় যারা প্রশংসা করে কার? আল্লাহ তাআলা। সবসময় যারা প্রশংসা করে আল্লাহ তাআলা। আস-সাইহুন, এবং যারা রোজাদার, যারা সিয়াম পালনকারী। এরপর আল্লাহ তাআলা বললেন আর-রাকিউন, যারা রুকুকারী। আস-সাজিদুন, যারা সিজদাকারী। আল-আমিরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দাতা, সৎ কাজের আদেশ দানকারীরা। এরপরে ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং যারা অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, যারা খারাপ কাজ থেকে, অন্যায় অপকর্ম কাজ থেকে যারা মানুষদেরকে কি করে? বাধা প্রদান করেন। ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যত হদ আছে, সীমারেখা আছে, এগুলোকে তারা সংরক্ষণশীল হয়। আল্লাহর সীমারেখা কোনো ক্ষেত্রে তারা অতিক্রম করে না। আল্লাহর সীমা যতদূর পর্যন্ত তাদেরকে বলে দেওয়া হয়েছে, এই সীমারেখা কখনোই তারা কি করে না? অতিক্রম করে না। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, এই বান্দাদেরকে, মুমিনদেরকে সুসংবাদ দান করা হয়েছে। এই 9টি গুণ যারা নিজেরা যারা অর্জন করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন। সেই সুসংবাদটা কিসের? সুসংবাদটা হচ্ছে তাদের জন্য পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মানুষগুলো আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম, কোরআনুল কারীমের আয়াত, 1 নম্বর গুণ মুমিনদের জন্য, মুসলিমদের জন্য 1ম নম্বর গুণ হবে আত-তাইবুন, যারা তাওবাকারী, যারা তাওবা করবেন। তাওবার অর্থই হচ্ছে কামব্যাক করা, ফিরে আসা। ভুল করার পরে নিজে অনুধাবন করতে পারার পরে, ভুল করে ফেলেছে, ভুল করে যাওয়ার পরে আবার নিজে বুঝতে পেরেছেন, না আমার দ্বারা এটা তো ভুল হয়ে গেল, আমি বিড়ি খেয়ে ফেললাম, আল্লাহ তো এটা হারাম করেছেন, নিষেধ। আমি জর্দা খেয়ে ফেললাম, আল্লাহ আমার জন্য এটা নিষেধ করেছেন। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল, নামাজ তো পড়ি নাই, নামাজ ছেড়ে দিয়েছি, আবার তো ভুল হয়ে গেল। এরপরে
আমি একজন সন্তানের হক নষ্ট করে আর একজন সন্তানরে লিখে দিলাম, এটা তো অন্যায় হয়ে গেল, ভুল হয়ে গেল। ভাইয়ের হক নষ্ট করলাম, বোনের হক নষ্ট করে ভাইরে দিলাম, ভাইয়ের হক নষ্ট করলে বোনরে দিলাম, এরপরে মেয়েদের হক নষ্ট করে ছেলেদের দিলাম। এরকমভাবে প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হারাম করেছেন, এমন অপরাধ করার পরে, অপরাধ বোধ নিজের ভিতরে আনার পরে, অনুধাবন করার পরে, ভুল করার পরে সেখান থেকে যখন আবার ফিরে আসতে চাই, ফিরে আসার চেষ্টা করে, আল্লাহর দরবারে নিজেকে কাইমন নিয়ে বলতে পারে, আল্লাহ আমার তো ভুল হয়ে গেল। এর নাম হচ্ছে তাওবা। ভুল করার পরে বান্দা যদি আবার ফিরে আসতে পারে, অপরাধ করার পরে বান্দা যদি আবার রবের দরবারে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওই বান্দা ভুল করার পরে আবার যখন তাওবা করে ফিরে আসে, ওই বান্দার তুলনা করা হয়েছে এমন একটা ছোট্ট শিশুর সাথে, যে এমন একটা বান্দার সাথে যেই বান্দা কখনো কোনো গুনাহ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ করার পরে, অপরাধ করার পরে, যেই বান্দাগুলো ভুল বুঝতে পারার পরে, অন্যায় হয়ে যাওয়ার পরে ভুল বুঝতে পেরেছেন এবং ভুল বুঝতে পারার পরে আল্লাহর দরবারে ফিরে এসেছেন, তাওবা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই বান্দা তো এমন বান্দা যে কিনা কখনোই কোনো অপরাধ করে নাই। সুবহানাল্লাহ। তাহলে ভুল করার পরে, পাপ করার পরে আবার যদি পাপ থেকে তাওবা করেন, তাদের জন্য সুসংবাদ, এবং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা যেন কোনো পাপই করে নাই। আচ্ছা বলেন, পৃথিবীতে এমন কোনো বান্দা আছেন, বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমার দ্বারা কোনো পাপ হয় নাই? বলতে পারবেন? কোনো আলেম, কোনো হুজুর, কোনো হাজী সাহেব, কোনো মাদ্রাসার প্রিন্সিপাল, কেউ কি বলতে পারবেন যে আমার দ্বারা কখনো পাপ হয় নাই? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। তবে খুব আশ্চর্যের বিষয়, অল্প কয়েকদিন আগে একটা ভিডিও আপনারা দেখেছেন অনলাইনের সুবাদে, এক আল্লাহর গোলাম সে ডাইরেক্টলি অনলাইনে এসে বলতেছেন, আমি কেন রবের কাছে ক্ষমা চাইব, আমি কেন রবের কাছে তাওবা করব, কারণ আমি আমার এই 64 বছরের জীবনেতে কোনোদিন আমার দ্বারা কোনো পাপ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। পাপ ছাড়া কোনো মানুষ এই পৃথিবীতে আছে? কথা বলেন। আমরা এত মানুষ আছি, পাপ ছাড়া আছি? আমাদের কত পাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন, প্রত্যেকটা দিন দিবারাত্রির ভিতরে কম করে হলেও 70 বার থেকে 100 বার পর্যন্ত আল্লাহর দরবারে আমি নবী তাওবা করি, ইস্তেগফার কামনা করি। অথচ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহর নবীর জীবনের আগে এবং পরের জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। এরপরেও আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিন রাত্রিতে কম করে হলেও কোনো হাদিসে এসেছে 70 বার, আবার কোনো হাদিসে এসেছে তিনি 100 বারের উপরে আল্লাহর দরবারে ইস্তেগফার কামনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর দরবারে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার পরেও যদি দিবারাত্রিতে 70 বার থেকে 100 বার পর্যন্ত তাওবা করতে পারে, 100 বার যদি আল্লাহর কাছে তাওবা করতে পারে, ইস্তেগফার কামনা করতে পারেন, তাহলে ও মুসলমানের সন্তানরা বলেন দেখি, আমরা দিবারাত্রিতে কতবার নামাজ ছেড়ে দিচ্ছি, কতবার মানুষকে ঠগিয়ে ফেলছি, ব্যবসা যারা করি মানুষকে ঠগাচ্ছি, এরপরে যারা বিভিন্ন চাকরি করতেছি প্রতিষ্ঠানকে ঠগাচ্ছি, সন্তানদের হক নষ্ট করছি, কত কিছু করার পরেও আমরা কেন সময় পাই না আল্লাহর দরবারে আমাদের গুনাহের কারণে, আমাদের অপরাধ করার পরে আল্লাহর দরবারে কেন আমরা বারবার ফিরে এসে তাওবা করতেছি না? আমরা কেন তাওবা করব না?
অথচ নবীজি বলছেন প্রতিদিন আমি 70 বার থেকে 100 বার পর্যন্ত আল্লাহর দরবারে তাওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বললেন, ও মুমিনরা, ও ঈমানদাররা, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বললেন, ও মুমিনরা, ও ঈমানদাররা, তোমরা আল্লাহর দরবারে তাওবা করো, তাওবাতান নাসুহা, একেবারে একনিষ্ঠতার সাথে তাওবা করো। আল্লাহর দরবারে একনিষ্ঠতার সাথে যদি আপনি তাওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। জীবনের গুনাহগুলোকে মাফ করার পরে আল্লাহ তাআলা আপনার জীবনে যতগুলো অপরাধ করেছেন, এই অপরাধের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি অপরাধ করার পরে তাওবা করে ফিরে আসি, গুনাহ করার পরে তাওবা করে যদি রবের দরবারে ফিরে আসি, আমাদের লাভ না লস? যে কথা বলে, অপরাধ করার পরে আমার দ্বারা অপরাধ হয়েছে, আমি জিনা করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। গুনাহ করার পরে যখন আমি বুঝতে পারলাম, অনুধাবন করার চেষ্টা করলাম, আমি নিজেই নিজে অনুতপ্ত হব। অনুতপ্ত হয়ে রবের দরবারে যদি ফিরে আসতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর যদি কোনো বান্দা গুনাহ করার পরে, গুনাহ করার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে তাওবা করে রবের দরবারে ফিরে আসে, ফিরে আসার পরে যদি বলতে পারেন, ও আমার আল্লাহ, আমি তো রাতের অন্ধকারে মানুষকে ফাঁকি দিয়ে অন্যায় করেছি, আমি তো আমার পরিবারের আব্বাকে ফাঁকি দিয়ে অন্যায় করেছি, আমি আমার পরিবার থেকে মাকে, বিবিকে, আমার সন্তানকে, সমাজের মানুষদেরকে ফাঁকি দিয়ে অন্যায় করে ফেলেছি। ও আল্লাহ, আমি তো জানি আমি কত অপরাধ করেছি, কোন কোন পাপের সাথে আমি নিজেকে জড়িয়ে ফেলেছি। ও আল্লাহ, আমি এটাও জানি আমি যত অন্যায় করেছি সব তুমি দেখেছো, সব তোমার কাছ থেকে কোনো কিচ্ছু ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। ও আল্লাহ, অপরাধ আমার দ্বারা হয়ে গিয়েছে। রাতের আধারে মানুষ যখন সবাই বিছানায় ঘুমের ভিতরে নিমগ্ন থাকবে, নিমজ্জিত থাকবে, রাতের আধারে যদি আপনি আল্লাহর দরবারে দুটি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে রবের কাছে বলতে পারেন, ও আল্লাহ, আমার দ্বারা অপরাধ হয়ে গিয়েছে, অনেক সময় অপরাধ করতে চাই নাই, শয়তানের অসহসই পড়ে, ধোকায় পড়ে অপরাধ করে ফেললাম। আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহগুলোরে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর এই বান্দা চোখের পানি দুনিয়ার জমিনে পড়তে দেরি হবে, কিন্তু আল্লাহর ওই বান্দাকে আল্লাহ মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রব্বুল আলামিন নিজের দুটি হাত প্রত্যেকটা দিন তিনি নিজের দুটি হাতকে প্রসারিত করে দেন। প্রত্যেকটা দিন তিনি নিজের দুটি হাতকে প্রসারিত করে দেন, দুই হাত প্রসারিত করে দেন। এই জন্য প্রসারিত করে দেন, দিনের বেলায় আল্লাহ রব্বুল আলামিনের হাত প্রসারিত করে দেন বান্দাদের জন্য, যারা রাত্রিবেলা, যেই বান্দাগুলো পাপ করেন, রাত্রিবেলা অপরাধ করেন, রাত্রিবেলা গুনাহ করেন, গুনাহের ভিতরে নিমজ্জিত থাকেন, রাত্রিবেলা অপরাধ করার পরেই আল্লাহর দরবারে যখন মাপ চাইতে আসবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হৃদয় নিয়ে গুনাহের কথা স্বীকার করার পরে রবের দরবারে যদি ফিরে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রব্বুল আলামিন দিনের বেলায় দুটি হাতকে প্রসারিত করে রাখেন, রাতের অপরাধকৃত বান্দারা যখন আল্লাহর দরবারে আসেন, তাওবা করেন, তখন আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আবার নবীজি বলেন, বান্দারা যারা সারাদিন অপরাধের সাথে জড়িত থাকলো, সারাটা দিন ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে আবার বিছানায় যাওয়ার আগ পর্যন্ত কত অপরাধ করেছেন, কত অন্যায় করেছেন, আল্লাহর সীমারেখাকে অতিক্রম করে ফেলেছেন, কিন্তু রাত্রিবেলা নিজের ভুলটা বুঝতে পেরেছেন, রাত্রিবেলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে
নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। অপরাধের কথা স্বীকার করার পরে রবের কাছে যদি বলতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনের অপরাধকৃত বান্দারা রাতের বেলা যখন আল্লাহর দরবারে ফিরে আসেন, আমার আল্লাহ রব্বুল আলামিন রাত্রিবেলা ওই বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে অপরাধ আমার আপনার হবে, গুনাহ আমার দিয়ে আপনাকে দিয়ে হবে, এমন না যে আপনার দ্বারা গুনাহ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করবেন। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করবেন, গুনাহকারী প্রত্যেকটা আদম সন্তানরা গুনাহ করবেন এবং করছি, কিন্তু এই গুনাহকারীদের ভিতর থেকে সবচাইতে উত্তম তারা যারা গুনাহ করার পরে আবার রবের কাছে কামব্যাক করে ফিরে আসতে পারে এবং তাওবা করে রবের কাছে বলতে পারেন, আল্লাহ এতদিন যা অপরাধ করেছি, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। অপরাধ থেকে নিজেকে মুক্ত করার জন্য, অপরাধ থেকে বাঁচার জন্য, আল্লাহর দরবারে যদি ক্ষমা পাওয়ার জন্য তাওবা করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এত বেশি খুশি হয়, এত বেশি খুশি হয়। একটা হাদিস এসেছে, কোনো বান্দা যদি, আল্লাহর যদি কোনো বান্দা ঘর থেকে বের হয় দূরের কোনো সফরের উদ্দেশ্যে, বাড়ির থেকে বের হলো কিছু খাবার নিয়ে, বাড়ির থেকে বের হলো কিছু পাথিয় নিয়ে, বাড়ির থেকে বের হলো আসবাবপত্র নিয়ে, পোশাক, খাবার, পানীয় যা কিছু প্রয়োজন এগুলো নিয়ে বাড়ির থেকে বের হলো। মরুপ্রান্তরে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। ক্লান্ত হবার কারণে কোনো একটা ফাঁকা জায়গায় অথবা একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়লেন কিংবা শুয়ে পড়েছেন। ঘুম এসে গেল। ঘুম থেকে হঠাৎ উঠে দেখে তার সাথে যে যানবাহন ছিল, তার খাবার টাবার যা কিছু ছিল সব হারিয়ে গেছে। আবার হঠাৎ করে সে ভাবছে, নিশ্চিত মৃত্যু এখানে, মৃত্যু ছাড়া বাঁচার কোনো অপশন নাই, পিছনেও ফিরে যেতে পারবে না, সামনেও যেতে পারবে না, এরকম অপশনে যদি পড়ে যায়, আর হঠাৎ করে সেই ভাবতে ভাবতে মৃত্যু নিশ্চিত, এরপরে যদি হঠাৎ করে দেখে যে তার হারিয়ে যাওয়া উট কিংবা হারিয়ে যাওয়া ঘোড়া, যানবাহন, তার খাবার টাবার সব কিছু নিয়ে ফিরে এসেছে, সেই বান্দা এত বেশি খুশি হয়, সেই তখন আকাশের দিকে চেয়ে বলেন, আল্লাহ আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। খুশি চোটে সে কথাটাকে উল্টিয়ে ফেলে। সে বলার কথা ছিল, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, এটারে সে উল্টিয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন মুচকি হাসি দেন এবং ওই বান্দার প্রতি এত বেশি সন্তুষ্ট হন, এত বেশি সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা যখন তাওবার জন্য রবের কাছে ফিরে আসে, একটা জিনিস একটা বলেন তো, আপনাদের এলাকার চেয়ারম্যান আছে না? একটু কথা বলেন, চেয়ারম্যান আছে না? মেম্বার আছে, আপনি ভোট দিয়ে তাকে পাশ করায়ছেন। আপনি নিজের ভোট দিয়ে, নিজে পরিশ্রম করে খেটে খেটে তাকে পাশ করিয়ে চেয়ারে বসাইছেন। কেন বসালেন? আপনার এলাকার কাজ করবে বলে, আপনার রাস্তা ঠিক করে দেবে বলে, আপনার জনগণের জন্য সে কি করবে? কাজ করবে। এখন পাশ করে যাওয়ার পরে আপনি আপনার চেয়ারম্যানের কাছে যেই দিন পাশ করেছে তার পরের দিন গেছেন, মামা আমার বাড়ির সামনের রাস্তা বিগত 10 বছর আমি কাজ পাই নাই, আজকে আপনার জন্য এত কিছু খাটলাম, আমার এই রাস্তা করে দেওয়া লাগবে। চেয়ারম্যান বললেন, ঠিক আছে মামা, আপনার এই রাস্তা হয়ে যাবে। আপনি রাস্তা পেয়ে গেলেন। আবার পরের সপ্তাহে গেছেন, মামা আমার এলাকার মসজিদ আপনাকে করে দিতে হবে। চেয়ারম্যান বলছে, ঠিক আছে, আপনার এলাকার মসজিদ হয়ে গেল। এইভাবে একবার, দুইবার, চারবার যাবেন, 5 বার যাবেন, সবাই উত্তর দেন। প্রথমবার যখন গিয়েছেন, দ্বিতীয়বার গিয়েছেন, তৃতীয়বার গিয়েছেন, এই প্রথম দিকের যে আন্তরিকতা তার কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে পাবেন, একটানা যদি 10 বার, 15 বার, 20 বার প্রতিদিন যাওয়ার চেষ্টা করেন, পরবর্তী দিনগুলো কি ওই প্রথম দিনের মতো কোনো আন্তরিকতা পাবেন নাকি পার্থক্য আসবে? মন খারাপ করবেন না? চেয়ারম্যান একটা সময় ধমক দেবে না? বিরক্ত হবে না? কথা বলেন না, বিরক্ত হবে কি না? অবশ্যই বিরক্ত হবে। কিন্তু আমার নবী বলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে দুনিয়াতে দেদারসে চলাফেরা করতেছেন, সব কিছু আল্লাহ দিলেন, আল্লাহর সাথেই নাফরমানি করছেন, আবার ভুল করছেন, অপরাধ করার পরে, গুনাহ করার পরে আল্লাহর দরবারে যতবার ফিরে আসতে চাইবেন আল্লাহ তাআলা তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলে। যত বেশি রবকে ডাকতে পারবেন অন্তর থেকে, আল্লাহ তাআলাকে যত বেশি ডাকতে পারবেন, যত বেশি চোখের পানি ছাড়তে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আপনার প্রতি মায়াশীল হবেন, তত বেশি আপনাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা তত বেশি আপনার তাওবা কবুল করে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা সর্বনিম্ন আকাশে নেমে আসেন, সর্বনিম্ন আকাশে নেমে আসেন। নেমে আসার পরে ডাকতে থাকেন, ও আমার গোলামরা, কারা আছো? জীবনে কত বড় অপরাধ করেছো, আমার কাছে চাও, আমি তোমাদের জীবনের বড় বড় অপরাধগুলো মাফ করে দেব। ও আমার বান্দারা, কে আছো? ব্যবসা করতে গিয়ে ঠকে গিয়েছো, ব্যবসা ভালো যায় না, ব্যবসার জন্য আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার ব্যবসা সহজ করে দিব। ও আমার বান্দারা, কে আছো? জীবনে অনেক বালা মুসিবত নিয়ে, অনেক রোগ বালাই নিয়ে এমন অবস্থায়, এমন বিপদ আপদের ভিতরে পড়ে গিয়েছো, কোনো ডাক্তার চিকিৎসা করতে পারে না, কোনো ডাক্তার তোমার সমাধান টানতে পারে না, এত বড় রোগের সাথে জড়িত হয়ে গিয়েছো। ও আমার বান্দারা, তোমাদের জীবনের যত সমস্যা আছে আজকে আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব সমস্যাগুলোর সমাধান দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। রাতের শেষ প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নাম ধরে ধরে ডাকতে থাকেন, কিন্তু আমরা ওই যে হতভাগা মুসলিম, অভাগা মুসলিম, এই যে এখন শীত মৌসুমটাকে বলা হয় মুসলিমদের জন্য ইবাদতের একটা মৌসুম, ইবাদতের জন্য লম্বা সময় পাওয়া যায়। এখন যদি আপনি এশারের সালাত আদায় করার পরে রাত্রি 8টার ভিতরে যদি ইচ্ছা করেন বিছানায় চলে যেতে পারবেন, ঘুম আসতে পারবেন। রাত্রি 8টা থেকে 12টা পর্যন্ত 4 ঘন্টা, এরপরে আর 2টা ঘন্টা যদি আপনি ঘুমান, ডাক্তারি সায়েন্স বলে, মেডিকেল সায়েন্স বলেন, মাত্র 5 থেকে 6 ঘন্টা যদি আপনি ঘুমান, আপনার পর্যাপ্ত শরীরের এনার্জি চলে আসবে। এরপরে আপনি বিছানা ছেড়ে দেন, রাতের শেষ প্রহরে রবের কাছে দাঁড়িয়ে যান। আপনার জীবনের কত সমস্যা, আপনার জীবনে কত অসুবিধা, আপনার জীবনে কত রোগ বালাই, জীবনে কত অন্যায় আপনি করেছেন, আপনার অন্যায়গুলো যদি একখানে করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আপনার জীবনের সমস্ত অন্যায়গুলো যদি একটা বিশাল আকারের পাহাড় সমপরিমাণ হয়ে যায়, কিন্তু আল্লাহর দয়া কিন্তু এই পাহাড়ের তুলনায় অনেক 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 বেশি। আপনি যদি এই পুরো পৃথিবীর সমপরিমাণ অপরাধ করে ফেলেন, এই পুরো পৃথিবীর সমপরিমাণ গুনাহ করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি কামব্যাক করে ফিরে আসতে পারেন, তাওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর দয়া আপনার এই শত শত পৃথিবীর সমপরিমাণ আল্লাহর দয়া আপনার উপরে চলে আসবে, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত পরিমাণ ভালোবাসেন, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের এই দুনিয়ার মানুষের কোনো অস্তিত্বই ছিল না, মানুষ বলতে কোনো পরিচয় আমাদের ছিল না। আজকে আবু সাইদ বললে আপনি আমাকে চিনেন, আব্দুর রহমান বললে আমার বাবাকে চিনবেন, আবার আত্মীয় স্বজন যতগুলো নাম আছে আপনার পরিবার চিনবেন, আপনি আপনার এলাকার মানুষদেরকে চিনেন, মানুষ হিসেবে নাম দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, একটা সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগ পর্যন্ত এই পৃথিবীর কোনো মানুষ বলতে কোনো কিছুর পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব, কোনো পরিচয় ছিল না, আল্লাহ সেখান থেকে মানুষ বানালেন, সুন্দর করে মানুষ বানালেন। আবার মানুষ বানানোর পরে ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা,
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে তিনাকে তার সমস্ত জিনিসপত্রের নামগুলো তিনি শিখাইয়া দিলেন। শিখাইয়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বাড়ায় দিলেন, সম্মান বাড়ায় দিলেন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সম্মান আল্লাহ তাআলা বানিয়েছেন। দেখেন আমরা কতটা নিমুখ হারাম, আমরা কতটা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর অবয়ব দিয়ে, চরিত্র এত সুন্দর, এই সুগঠন একটা শরীর আমাদেরকে দান করলেন। এরপরেও আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে বলেছেন, আমরা পড়ি না। আল্লাহ আমাদেরকে হক কথা বলতে বলেছেন, আমরা বলি না। আল্লাহ আমাদের পিতামাতার সাথে ব্যবহার ভালো করতে বলেছেন, আমরা করি না। প্রত্যেকটা দিক থেকে আমাদের অপরাধের কোনো সীমা নাই। এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত, আমাদের ঘরঘরানি আসার আগ পর্যন্ত তাওবার দরজা কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে রেখেছেন। অতএব তাওবা আল্লাহ তাআলার কাছে করতে হবে, ফিরে আসতে হবে। অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, ফিরে আসেন, রবের দরবারে ফিরে আসেন, ফিরে আসার চেষ্টা করেন। আল্লাহর দরবারে যদি আপনি তাওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাইমন নিয়ে একানিষ্ঠতার সাথে যদি তাওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। দেখেন 100 মানুষ খুন করার পরেও কিন্তু তাওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন। জিনা করার পরেও রবের কাছে তাওবা করেছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। অতএব আপনি কত বড় অন্যায়কারী হন না কেন, যতই বড় অন্যায়কারী হন না কেন, আপনি তাওবা করে ফিরে আসার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।